আমরা আজকে শিখব ফিজিক্সের চ্যাপ্টার 3 এর ঘর্ষণ বল গাণিতিক সমস্যা। কিভাবে আমরা ঘর্ষণটাকে গাণিতিকভাবে হিসাব করতে পারি সেটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। মনে করো একটা বস্তু আছে, এই বস্তুটা একটা তলের উপরে আছে, একদম এই তলে আছে। এই তলটা আবার তেমন তত একটা মসৃণ নয়, একটু অমসৃণ। তার মানে কি, ও যদি গতিশীল হওয়ার চেষ্টা করে, ওর উপরে যদি আমি একটু বল প্রয়োগ করি, তাহলে কিন্তু ওর এই গতির বিরুদ্ধে একটা বাধা দানকারী বল সৃষ্টি হবে। অর্থাৎ এই তলটা এটাকে গতিশীল হতে গেলে একটা বাধা দিবে বা এই বলের বিরুদ্ধে কাজ করবে। এটাকে আমরা বলে থাকি ঘর্ষণ বল, স্মল এফ। ঘর্ষণ বলটা অলওয়েজ যে দিকে তুমি বল বা গতিশীল করার চেষ্টা করবা তার বিপরীত দিকে কাজ করবে। এটাকে তুমি এদিকে টানতে চাও, ও উল্টা দিকে তাকে টেনে ধরার চেষ্টা করবে। ঘর্ষণ সবসময় মূল বলের বিপরীতে কাজ করে। তাহলে ঘর্ষণ বলটা কত হবে সেটা কিসের উপর ডিপেন্ড করছে? এই বলটা কত হবে সেটা ডিপেন্ড করতেছে দুইটা জিনিসের উপর। অবশ্যই ঘর্ষণটা তৈরি হয় মাধ্যম দ্বয়ের প্রকৃতির জন্য, কিন্তু ম্যাথমেটিক্যালি যখন আমরা আলোচনা করবো মাধ্যমের প্রকৃতিটার উপরে তো ডিপেন্ড করেই, আবার ডিপেন্ড করে ওজনের উপর। তাহলে মাধ্যমের প্রকৃতি এবং দুই হচ্ছে বল, লম্ব বল বা অভিলম্ব প্রতিক্রিয়া বা লম্ব প্রতিক্রিয়া, এই দুইটা বিষয়ের উপর এফ নির্ভর করে। তাহলে এই লম্ব প্রতিক্রিয়া মানে কি? ধরো একটা বস্তু তো এখানে আছে, তাহলে এই বস্তুটা একটা ভর আছে, তার মানে কি ও এই তলের উপরে কিন্তু একটা বল প্রয়োগ করছে। কত বল প্রয়োগ করছে আমরা জানি, ডাব্লিউ ইকুয়াল টু mg, এইটুকু বল প্রয়োগ করছে। তাহলে এই বস্তুটা যত বেশি ভারী হবে ততই তো তলের সাথে অ্যাটাচড হয়ে থাকার চেষ্টা করবে, যুক্ত হয়ে থাকার চেষ্টা করবে, তত বেশি বল প্রয়োগ করবে। তার মানে কি, তখন এটাকে গতিশীল করতে গেলে তত বেশি ঘর্ষণ তৈরি হবে। এখানে একটা ছোট্ট একটা এক্সাম্পল দেওয়া যায়, যেমন এই রাবারটাকে আমি এর উপর দিয়ে টানতেছি টানতেছি, এখানে যতটুকু ঘর্ষণ হচ্ছে, যদি এখন এই রাবারের উপরে যদি আমি একটা আঙুল রেখে একটা বল প্রয়োগ করে এটাকে টানি, এটাকে ঠেলি, তাহলে আরো বেশি ঘর্ষণ হবে না? যদি বল প্রয়োগ করে রেখে তারপর এটাকে ঠেলি, বা ধরো এটা একটা রাবার, এটাকে আমি নর্মালি ঠেলতেছি, সে যে পরিমাণে ঘর্ষণ হবে তার, আমি যদি ওর উপরে আরেকটা বস্তু দিয়ে দিই, এই বস্তুটা রেখে তারপর ঠেললাম, তাহলে এখানে কি আরো বেশি ঘর্ষণ হবে, কারণ কি ভরটা বেড়ে গেছে, অর্থাৎ ওজনটা বেড়ে গেছে। আমাদের এখানে বলা হয়েছে লম্ব প্রতিক্রিয়া, এটা হচ্ছে লম্ব। যে এই তলের উপরে সে যে বল প্রয়োগ করতেছে, ও তো বিপরীত দিকে তো সেই একই পরিমাণে বল প্রয়োগ করতেছে, এটাকে লম্ব প্রতিক্রিয়া বলে। মানে আর এর মানটা এমজির সমানই, সাধারণত তোমরা ওজন দিয়ে এটা বুঝে নিতে পারো, মানে ওজনের উপর নির্ভর করতেছে। আর এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। আর মাধ্যম দ্বয়ের প্রকৃতি মানে হচ্ছে এই যে দুইটা মাধ্যম কি ধরনের তার উপর নির্ভর করে। এই মাধ্যম দ্বয়ের প্রকৃতিটাকে আমরা প্রকাশ করি ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ সহগ মিউ দ্বারা। এটা মিউ, এটাকে বলা কি ঘর্ষণ সহগ। এই ঘর্ষণ সহগের মান যত বেশি হবে, এই ঘর্ষণ সহগের মান যত বেশি হবে, মনে রাখবা তত বেশি ঘর্ষণ হবে, ঘর্ষণ বলের মানটাও তত বেশি হবে। সহগের মান যত বেশি, বা দুটা খুব স্মুথ জিনিসের মধ্যে যে ঘর্ষণ হবে, দুটা অমসৃণ জিনিসের উপর ঘর্ষণটা তত কম বেশি হবে। যেমন এই রাবারটাকে যদি আমি স্কেলের উপর দিয়ে চালাই, তাহলে স্কেল এবং রাবারের মধ্যবর্তী ঘর্ষণ সহগ হবে যা হবে, এই রাবারটাকে যদি আমি এখন ওই রোডে রাস্তার উপর দিয়ে যদি চালাইতে চাই, এরকম ঠেলতে চাই, তাহলে কিন্তু ঘর্ষণটা আরো বেশি হবে। তার মানে কি, রাস্তার এবং রাবারের মধ্যে যে ঘর্ষণ সহগ, স্কেল এবং রাবারের মধ্যে যে ঘর্ষণ সহগ, দুটা আলাদা। তার মানে এই ঘর্ষণ সহগটা ডিপেন্ড করতেছে মাধ্যম দুইটার প্রকৃতির উপরে। তার মানে মাধ্যমের দ্বয়ের প্রকৃতি এবং লম্ব প্রতিক্রিয়া দুইটা জিনিসের উপরে নির্ভর করে ঘর্ষণটা কত হবে। তাহলে ঘর্ষণটা বের করার একটা সূত্র আছে, দুইটার সাথে আমি যদি কম্বাইন করি, তাহলে ঘর্ষণ বল, এই যে ঘর্ষণ বলের মানটা কত হবে, সেটা হবে এফ ইকুয়াল টু মিউ ডাব্লিউ। এটা হচ্ছে ঘর্ষণ বল বের করার সূত্র, এফ ইকুয়াল টু মিউ ডাব্লিউ। তার মানে কি, আলটিমেটলি আমরা এটাকে বলতে পারি যে এফ ইকুয়াল টু মিউ ডাব্লিউ মানে কি, ওজন না, ওজন মানে তো এমজি, আমরা এটাও বলতে পারি। এভাবে আমরা যে কোনো বল, ঘর্ষণ বল বের করতে পারি। শুধু আমার দরকার কি, মাধ্যম দ্বয়ের প্রকৃতি এবং বস্তুটার ভর বা ওজন বা লম্ব প্রতিক্রিয়া যাই বলো, এফ ইকুয়াল টু মিউ ডাব্লিউ।
এবার আমরা যদি একটা ম্যাথ করি, কয়েকটা ম্যাথ অঙ্ক করি, তো খুব স্পষ্ট বুঝে যাবা তোমরা এটা। এই অঙ্কগুলি দেখলে তোমাদের এখন যদি 30% ক্লিয়ার হয়, এখন 100% ক্লিয়ার হয়ে যাবে। মনে করো আমাদের কাছে একটা বস্তু আছে, আমাদের এখানে এই বস্তুটা যে তলের উপরে আছে, এই তলটা হচ্ছে সম্পূর্ণ মসৃণ। এখানে মনে করো 5 কেজি ভরের একটা বস্তু আছে। এই তলটা সম্পূর্ণ মসৃণ। মসৃণ মানে হচ্ছে যেখানে কোনো ঘর্ষণ নেই, এক ফোঁটাও ঘর্ষণ এখানে নাই। তাহলে এখন যদি আমি এই 5 কেজি ভরের বস্তুটাকে এই বরাবর 20 নিউটন বলে টানি, ধরো F = 20 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে বস্তুটার ত্বরণ কত হবে, মানে বস্তুটা কত দ্রুত তার বেগ বাড়বে। দেখো আমরা জানি যে ভরের মান m, F, তার মানে কি আমরা বলতে পারি, এটা 1 নম্বর প্রবলেম। আমরা বলতে পারি F = ma, তার মানে কি A = হবে F/m। এখানে F এর মান হচ্ছে 20 নিউটন এবং m এর মান হচ্ছে 5 কেজি। তাহলে আমরা বলতে পারতেছি কি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ হলো। তার মানে একটা মসৃণ তলের উপর দিয়ে একটা 5 কেজি ভরের বস্তুকে 20 নিউটন বল প্রয়োগ করলে তার ত্বরণ হবে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এটা কেন করালাম এখনই বুঝলাম। এটা খুব সিম্পল একটা প্রবলেম, এটা খুব ইজি একটা প্রবলেম। 2 নাম্বার, এখন যে বস্তুটা আছে এই বস্তুটাকে যে আমি রাখছি, ঠিক সেম এই বস্তুটাই 5 কেজি ভরের একটা বস্তু, এখন যে তলে বসে আছে সেই তলটা না মসৃণ নয়, এই তলটা একটু অমসৃণ তল, এটা একটা অমসৃণ তল। এখন যদি আমি ওকে বল প্রয়োগ করি, ঠিক সেম F = 20 নিউটন বলই আমি ওকে প্রয়োগ করব, কিন্তু এটা তো অমসৃণ তল, তার মানে কি ওর এখানে ঘর্ষণ আছে। তো ঘর্ষণ বলের মানটাও আমি বলে দিলাম, যে ঘর্ষণ বলের মানটা হচ্ছে ধরো 5 নিউটন। তার মানে f = 5 নিউটন, অর্থাৎ এখানে ঘর্ষণ বলের মান 5 নিউটন। অর্থাৎ আমার যে 20 নিউটন বল যে আমি প্রয়োগ করছি, এই বলটাকে কিন্তু এই বলটা একটু কমিয়ে দিচ্ছে, তাই না? আমি এখানে টানবো 20 নিউটন বল, 20 নিউটন বলই তো এই বস্তুর উপরে ক্রিয়া করবে না, কারণ এখানে একটা ঘর্ষণ কাজ করছে। এই ঘর্ষণটা কিন্তু ওর 20 নিউটন থেকে এইটুকু বল কমিয়ে দিবে। তাহলে আমাদের এখানে মোট বলটা কত হবে, মোট ক্রিয়ারত বল, ধর এটা F প্রাইম ইকুয়াল টু কত হবে, এই F থেকে আমার এই স্মল f টাকে মাইনাস করে তারপর বের করতে হবে। তার মানে 20 - 5 সমান 15 নিউটন বল অ্যাকচুয়ালি এই বস্তুটার উপরে ক্রিয়া করবে। টোটাল 20 নিউটন বলই কিন্তু বস্তুর উপর ক্রিয়া করবে না, কারণ এই বস্তুটাকে ঠেলতে গেলে আগে একে এই 5 নিউটন বল জরিমানা দিতে হবে। এইটুকু ট্যাক্স দিয়ে তারপর আগাইতে হবে, কারণ কি প্রতিনিয়ত এই বস্তুটাকে এই এতখানি বলে ঘর্ষণ হচ্ছে, এতখানি বল এই বস্তুটাকে টেনে ধরতেছে। তার মানে কি এতটুকু আগে মাইনাস দিয়ে মোট বল কতটুকু বলের উপরে প্রযুক্ত হচ্ছে সেটা বের করে নিয়ে তারপরে তুমি সূত্র ফেলো F প্রাইম = ma। তার মানে A = হবে কি F প্রাইম বাই m, অর্থাৎ 15/5 = 3 মিটার পার স্কয়ার সেকেন্ড হচ্ছে আমার ত্বরণ। দেখো এক্ষেত্রে ত্বরণটা কমে গেল না, বেগ বৃদ্ধির হারটা কমে গেল, কারণ কি এখানে বাধা বেশি। এখানে কিন্তু এই বস্তুটাতে আমি যত যে বলে টানতেছিলাম বস্তুটার ভর যা ছিল তাই আছে, সব ঠিক আছে, শুধুমাত্র ঘর্ষণের কারণে তার ত্বরণটা কিন্তু কমে গেল, ওর ত্বরণটা 3 হয়ে গেল, এর আগের ত্বরণটা ছিল 4। এরকম আরেকটা অঙ্ক করব, তাহলে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে আরো। ধরো এখানে একটা বস্তু, এই বস্তুটাই, এটাও অমসৃণ তল, অমসৃণ, শুধু সবই ঠিক আছে। আমি ঠিক একইভাবে F = 20 নিউটন বলে টানতেছি 5 কেজি ভরের একটা বস্তু, কিন্তু এখানে অমসৃণ তল, তার মানে এখানে ঘর্ষণ আছে। আমি এখানে ঘর্ষণ বললাম না, আমি এখানে দিয়ে দিলাম কি অমসৃণ তল, তো আমি এখানে মিউর মানটা দিয়ে দিলাম। মিউর মানটা হচ্ছে 0.1। তার মানে আমি যদি এখান থেকে এখন দেখি যে আমার ঘর্ষণ বল কত, তাহলে আমি বের করে নিতে পারবো না। ঘর্ষণ বল স্মল f = মিউ ডাব্লিউ। মিউর মান কত, মিউ ডাব্লিউ মানে কি mg। তাহলে মিউর মান হচ্ছে 0.1, m এর মান হচ্ছে 5 কেজি, আর জি এর মান হচ্ছে 9.8। সুতরাং আমরা বলতে পারতেছি ঘর্ষণ বলের মানটা 4.9 নিউটন। আমি যদি এফ এর মান মিউর মান 0.1 দিই, তাহলে এটা কত আসছে 4.9 নিউটন ঘর্ষণ বল। সুতরাং আমরা বলতে পারি আমাদের মোট বলটা কত, মোট প্রযুক্ত বল বা ক্রিয়ারত বল, বস্তুর উপর ক্রিয়ারত বলটা হবে একইভাবে বের করে না F প্রাইম = ক্যাপিটাল F থেকে স্মল f টা মাইনাস করো। তার মানে 20 নিউটন
মাইনাস 4.9 সমান সমান হবে কত? আমাদের এখানে 15.1 নিউটন। সুতরাং আমাদের ত্বরণ কত হবে? এফ প্রাইম বাই এম, অর্থাৎ 15.1 ডিভাইডেড বাই 5, তার মানে কি এটা 3.02 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো এখানেও কিন্তু ত্বরণটা যা হওয়ার কথা তা হলো না, অনেক কম হলো। তো তোমাকে এই তিন ভাবে কি দুই ভাবে ঘর্ষণ দিয়ে অঙ্ক আসতে পারে, এই দুইটা জিনিস বুঝলেই চলবে।